প্রিয় বন্ধুরা, ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে বিরাট ঘোষণা নবান্নর। ১০০ দিনের কাজের টাকা দেওয়া উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে। কোথায় সেই তালিকা টাঙানো হবে এবং কি কি পদক্ষেপের মাধ্যমে টাকা দেওয়া হবে? এছাড়া দুর্নীতির অভিযোগ আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে নবান্ন। জেলাশাসকদের কড়া নির্দেশ রাজ্য সরকারের। কি কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ১০০ দিনের টাকায় কৌশলী রাজ্য, উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে। আগামী ১লা মার্চ ২৪,৫০,০০০-এরও বেশি ১০০ দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে মারফত টাকা দেবে রাজ্য সরকার। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার। আর সেই টাকা দেওয়াতেই যাতে কোনো স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতে এবার তালিকা প্রকাশ্যে দিয়ে দেওয়া হবে, এমন সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দপ্তর তরফ থেকে যে এসওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা। কারা কারা টাকা পেলেন, কত টাকা করে পেলেন, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন, বিস্তারিত তুলে ধরা থাকবে সেই তালিকার মাধ্যমে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ন্যূনতম ১০০টি হোল্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বলেই নবান্নের সূত্রে খবর। যে এসওপি বিভিন্ন জেলাশাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা তারা পাচ্ছেন নাকি ১লা মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তারা নজরদারি করতে হবে তাদের। কন্ট্রোল রুমগুলির দায়িত্ব থাকবেন জেলাশাসকদের অধীনে সিনিয়র অফিসাররা। দ্বিতীয়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সচেতনমূলক বৈঠক করতে হবে যারা উপভোক্তা তাদের নিয়ে। ১ মার্চে টাকা পাওয়ার পর ২ এবং ৩রা মার্চ গ্রাম পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে যেখানে বোঝাতে হবে যে রাজ্য সরকারই টাকা দিয়েছে। তৃতীয়ত, ২ থেকে ৩ জনের সেলফ হেল্প গ্রুপ, একটি করে দল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বাড়িতে যাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে তারা জানার চেষ্টা করবেন তারা আর কোনো টাকা পান নাকি কত টাকা পেলেন সেই সম্পর্ক তথ্য নিতে হবে। চতুর্থত, বড় বড় হোল্ডিং ব্যানার সেলফ লাগাতে হবে জেলা জুড়ে। বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি এই হোল্ডিং বা ব্যানারগুলি লাগাতে হবে। গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট দিতে হবে। শুধু তাই নয়, কালারফুল ট্যাবলো ব্যবহার করতে হবে এই কর্মসূচি প্রচার করার জন্যে। যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তাদের কাছে SMS পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে। সপ্তম, বিভিন্ন জেলায় ন্যাশনাল মিডিয়াকে ব্যবহার করে প্রচার করতে হবে যে রাজ্য সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় ন্যাশনাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি করতে হবে। এই ৭ দফার প্রচার কর্মসূচি সব আকারে বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন ১লা মার্চ এই টাকা দেওয়া হবে ২৪,৫০,০০০-এরও বেশি শ্রমিকদের। আর সেই টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি ও স্বজনপোষণ অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক নবান্ন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ১০০ দিনের কাজের টাকা ১লা মার্চ থেকে দেওয়া হবে এই ৭টি কর্মসূচির মাধ্যমে। এবং কি কি করতে হবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।